কৈশারে হরি বৈকুণ্ঠ বামন। দাপর যুগে হরিনাম তারক ব্রহ্ম নাম ছিল। কি নাম ছিল? হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সহুরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রাক্ষ। এবার কলিকাল, যেখানে 4 ভাগের 3 ভাগ হচ্ছে অধর্ম। 100 জনের মধ্যে 25 জন আপনারা ভক্ত সাত্বিক আছেন বললে তো মায়ের মন্দির হয়েছে, হরিনাম কীর্তন হয়। আমার মতো অধম আপনাদের ভক্ত চরণ ধুলি নেওয়ার সুযোগ হয়, কিন্তু 75 জনে আছে আপনার ভালো কাজটা করতে দেবে না। এটা আমার কথা নয়, ভাগবতের কথা। ভাগবতে দ্বাদশ স্কন্ধে বলছে ভালো কাজ যে আপনারা করতেছেন, জন্ম জন্মান্তরের, এক জন্ম না অনেক জন্মের স্বীকৃতির বলে আপনারা আজ হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন, মায়ের মন্দির করেছেন। তাই এই কলিকাল তো ভয়ঙ্কর, সবাই ভয় পায়। তাই এই কলিকালের তারক ব্রহ্ম নামটা কি হতে পারে, কিভাবে আসলো? আমরা সনাতন ধর্মে 2টা ধারা, একটা হচ্ছে বৈদিক ধারা, বেদ মানে ঐশ্বরিক শক্তি, যারা ঐশী শক্তি মুনি ঋষিরা পেয়েছেন, ব্যাসদেব বিবদ্ধ করেছেন, সেই হচ্ছে বৈদিক বেদ। আমরা বেদ থেকে আমরা দেখেছি বেদের যে ব্যাখ্যাগুলা। আরেকটা ধারা আছে বেদের পাশাপাশি, সেটা হচ্ছে তন্ত্র, অর্থাৎ দেবাদিদেব মহাদেব যা বলেছেন বাসুদেব সমর্থন করেছেন এবং আদ্যাশক্তি মা শুনেছেন। এই যে গীতা পাঠ আমরা করছি, গীতা পাঠের মাহিত্য আপনি কোথায় পাবেন? তন্ত্রশাস্ত্রে। ভাগবত পাঠ করছি, ভাগবতের মাহিত্য কোথায় পাবেন? তন্ত্রশাস্ত্রে। হরিনাম কীর্তন, এই হরিনামটাই পাবেন কোথায়? হরিনামটা বেদে গেলে পাওয়া যাবে না, উপনিষদও মিলবে না। কলিসন্তরণ উপনিষদে ব্যাখ্যা দিছে, উপনিষদ ব্যাখ্যা দেয়, কিন্তু মূল হরিনামটা কোথায় আছে? তন্ত্রশাস্ত্রে, রাধাতন্ত্রে। আমরা কিভাবে হরিনামটা আসলো? স্বয়ং বাসুদেব চিন্তা করলেন যে কলিকালের যে কলির যে প্রভাব, এই প্রভাব থেকে মুক্ত থেকে কোন নামটা হতে পারে কলিকালের তারক ব্রহ্ম নাম। তাই দেবাদিদেব মহাদেবকে বলছেন যে তুমি বলো, এক ঈশ্বর তো তিনি, যখন তিনি সৃষ্টি তত্ত্বে যান তখন ব্রহ্মা রূপে, যখন তিনি ধ্বংসলীলায় যান তখন শিব রূপে। একই ঈশ্বর বিভিন্ন সময় বিভিন্ন লীলা করেন। তাই শিব রূপে বলছেন যে তুমি বলো কলিকালের তারক ব্রহ্ম নামটা কি হতে পারে। এই কলিকালে যে গুরুদেবে মন্ত্র দিবে, মন্ত্রটা মতো সঠিকভাবে মানুষ নিতে পারবে না, কারণ ওই জায়গার মধ্যে যদি বীজ বপন করেন, এখানে কি ধান বা কোনো বীজ হবে? ওই জমিটারে সেচ দিতে হবে, চাষ দিতে হবে, তবে তো দিতে হবে। দেহটাই তো শুদ্ধ না, কলিকালের দেহ যদি শুদ্ধ না হয়, গুরুদেব বীজ মন্ত্র দিলেও তো কাজ হবে না। তাই এমন একটা মন্ত্র দাও যাতে গুরুদেব কর্ণের মধ্যে দিলেই দেহটা শোনা মাত্রই দেহটা শুদ্ধ হয়ে যায়, কর্ণ শুদ্ধি। আর তখন গুরুদেব বীজ দিবেন, তাইলে মানুষ মুক্তি লাভ করতে পারবে। এবার বাসুদেব বলছেন, বাসুদেব যখন শিবকে বলছেন, শিব বলছেন দেখো তোমার লীলা তো এই যে আমরা ভগবান বলছি, ভগবান বিভিন্ন সময় বিভিন্ন রূপে আবির্ভূত হন। এই বিভিন্ন রূপকে আমরা বলছি বিভিন্ন দেবতা। ভগবানের যে শক্তি রূপ, এই শক্তি রূপ হচ্ছেন যুগমায়া। তাকে আমরা আদ্যাশক্তি বলি, তাকে আমরা দুর্গা বলি। তিনি কখনো কাত্যায়নী, কখনো ভদ্রকালী। ভাগবতে যখন দেখবেন রাসলীলা হবে, রাসলীলাতে গেলে পরে দেখবেন রাসলীলা এমন হয় নাই, এই গোপীরা ভদ্রকালী রূপে তাকে পূজা করেছেন। আমরা একটু পরে আসতেছি। স্বয়ং রামচন্দ্র আসলেন রাবণ বধ করার জন্য, দুর্গা পূজা করেছেন। কুরুক্ষেত্র যুদ্ধে গীতা দিবেন, দেবেন, গীতা দেওয়ার আগে অর্জুনকে বলছেন তুমি আদ্যাশক্তির প্রার্থনা করো। কলিকালে মহাপ্রভু হরিনাম কীর্তন দিলেন, বললেন অধিবাসের দিন যুগমায়ার ঘট বসিয়ে পূজা করে। যুগমায়া কি? এই দেবাদিদেব বলছে যে তোমার যে শক্তি রূপ, ভগবানের যে শক্তি রূপ, এই রূপটাই হচ্ছে আদ্যাশক্তি যুগমায়া। আপনি ঘুমাইয়া আছেন, আমি বাড়ি থেকে ডাকলাম, কিন্তু গার মধ্যে কোনো শক্তি নাই, আমার ডাক শুনছেন কিন্তু উঠতে পারছেন না। যে শক্তির দ্বারা আপনি উঠবেন, ভগবানের সেই শক্তির নাম হচ্ছে যুগমায়া শক্তি। তাই বলছে তুমি তোমার যে শক্তি রূপ, নারী রূপে কল্পনা, সেই যুগমায়ার আরাধনা করো। তাই তিনি কি করছেন? ত্রিপুরা সুন্দরী আরাধনা করেছেন। সহস্র বছর আরাধনা করার পর
তিনি বললেন, ত্রিপুরা সুন্দরী বলছেন যে তোমার সাধনা হয় নাই, কারণ লক্ষ্মীকে বামে রেখে শক্তিকে ছাড়া কোনো সাধনা হয় না। হে নারায়ণ, তুমি যে সাধনা করেছো, তুমি শক্তি লক্ষ্মীকে বামে রেখে আরাধনা করো। তিনি আবার আরাধনা করেছেন সহস্র বছর। আরাধনা করার পর অতি সংক্ষেপে বলছি, তখন সেই ত্রিপুরা সুন্দরী বাসুদেবকে কি বলছেন, আমরা রাধাতন্ত্রের 29 নম্বর অধ্যায়ের 30 এবং 31 নম্বর শ্লোকে পাই। হরে ত্রিপুরা উবাচা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, দাত্রিংশদকরণ্যেব কলু নমর নিসর্বতা শ্রীনিশ্চন্দৌ সুতশ্রেষ্ঠো হরিনামো সদৈব হি চদ্দোহি পরমঙ্গুজ্জং মুচ্চুপাদো মনম্বেয়ং সর্বশক্তিময়ং মন্ত্রং হরিনামুতপুদন। ত্রিপুরা সুন্দরী বলিতেছেন, হে পুত্র, শ্রবণ করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দাত্রিংশদক্ষর হরিনামী কলিযুগে ত্রাণ করে। হে সুত শ্রেষ্ঠ, এই মন্ত্রের ছন্দ অতি সুযোগ্য। হে তপুদন, এই হরিনামাত্মক মন্ত্র সর্বশক্তিময়। এই মন্ত্রের চিন্তনে সর্বশক্তির চিন্তা হয় এবং মহৎ প্রাপ্ত হয়। অর্থাৎ যে মন্ত্রর চেয়ে বড়, এটা মহামন্ত্র বলছে, সেই মন্ত্র নিলে পরে সর্বপাপ থেকে মুক্তি হয়। মহাপ্রভু কেন আমরা বলছি? অনেক অবতার আছে, অপ্রপঞ্চ প্রপঞ্চনাথ অবতরণম অবতার। যেখানে জন্ম নাই মৃত্যু নাই, সেখান থেকে জন্ম মৃত্যু যেখানে আছে, জীবকে শিখাবার জন্য যে ভগবান অবতরণ করেন তাকে বলছি আমরা অবতার। আর মহাপ্রভু একজন যুগবতার, তাকে আমরা বলছি প্রেম অবতার। আবার বলছি চৈতন্য, বলছি চৈতন্যদেব না বলে বলছি কি মহাপ্রভু। কেন বলছি দেখুন, মহাপ্রভু আসার পূর্বেও এই তারক ব্রহ্মর নামটা ছিল। কোথায় ছিল? অতীব গোপনে, কেউ জানতো না। কে জানতো? যারা পঞ্চমতের গুরুদেব, যারা আমরা সনাতন ধর্মে 5টা মতের গুরু আছেন, আপনারা এখানে যারাই আমরা আছি এর বাইরে নাই। যেমন গানপত্য মত, যদি আপনি হরিদ্বার, যারা আপনাদের কৃপায় গিয়েছিলাম ভারতের হরিদ্বার, সেখানে যদি যান দেখবেন সব খালি গণেশ। গানপত্য মতটা এখানে বেশি হরিদ্বারে। তো কেউ আছে আরাধ্য গণেশ গানপত্য, কেউ আছে সৌর মানে সূর্য আরাধ্য, কেউ আছে বৈষ্ণব বিষ্ণু আরাধ্য, কেউ আছেন শৈব শিব আরাধ্য, কেউ আছেন আদ্যা শক্তি দুর্গা আরাধ্য, হচ্ছেন দুর্গা শাক্ত মতের। এই 5টা মতের গুরুরা যখন এই শিষ্যকে দীক্ষা দিবেন, মন্ত্র দিবেন, তখন তার কর্ণে এই তারক ব্রহ্ম নামটা বলতেন। এটা কিন্তু গুরু ছাড়া আর কেউ জানতো না। আমরা যারা শিষ্য, আমরা শুধু বীজ মন্ত্রটা জানি, যদিও আমরা একে অপরকে বলি না, বীজ মন্ত্র করে বলি, তবু বীজ মন্ত্রটা আমরা জানি। কিন্তু গুরুদেব আমার কর্ণে কি বলছেন, এটা কিন্তু গুরু ছাড়া কেউ জানে না। এটা বংশ পরম্পরায় যারা গুরু ছিলেন সেই গুরুরাই জানতেন। মহাপ্রভু আসার পরে এই কলির অবস্থা দেখে চৈতন্য চরিতামৃত বা চৈতন্য ভাগবতে যদি যাই আমরা, মহাপ্রভু সারাদিন শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন, শুধু কাঁদতেন যে এই কলির জীব এরা মুক্তি পাবে কিভাবে। এখন পূজা করতেছে, পূজার মধ্যে ঝগড়া হয়, যজ্ঞ শেষ হওয়ার আগে ঝগড়া শুরু হয়ে যায়, দশমীর পূজা হয়, দশমীর মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এই যে কলির প্রভাব, আমি তো কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সমস্ত অহংকার দূরীভূত করে তো ভগবানের পূজা করতেছি, কিন্তু পূজাই তো শেষ করতে পারি না, হস্তি স্থানের মতো। এরপরই ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়। তাহলে এই কলিকালের মানুষ কিভাবে মুক্তি পাবে? কলির যে প্রভাবটা, হা কৃষ্ণ বলে নয়ন জলে ভাসছেন আর চিন্তা করছেন যে ভগবান এই কলিকালের জন্য আমি কি করতে পারি, কি করা যায়। কারণ পূজাও তো হয় না, তামসিক পূজা করে, রাজসিক পূজা করে, সাত্বিক ভাবে পূজাও হয় না, যজ্ঞ হচ্ছে না।
এবার তিনি কি করলেন, যে তারক ব্রহ্মণে নাম, তিনি তো প্রেমবতার, তাই তিনি চিন্তা করলেন যে এই নামের দ্বারাই সব মুক্ত হবে, এর চেয়ে বড় নাম যেহেতু নাই, তাই তিনি কি করলেন, নিত্যানন্দকে বলছেন, দেখো নামও কেউ শুনবে না, নাম যদি এমনি বলা হয় শুনতে চায় না, তাই নিত্যানন্দকে বলছেন তুমি একটা কুল লাও, গদাধরকে বলছেন তুমি একটা কুল লাও, শ্রীবাসকে বলছে তুমি করতাল লাও, আর শ্রীবাস গদাধর অদ্বৈতকে বলছে এটা করতাল লাও, তোমরা দুইজনে করতাল বাজাবে, দুইজনে খুল বাজাবে, নামটা মধুর হবে, এই নামটা আমি ঘরে 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 গিয়ে বিলিয়ে দেব। আমরা দেখি এখনো সেই নামটা, আমরা যখন দধির মান্ড ভাঙ্গি যেদিন, ওই দিন কিন্তু দাঁড়ে দাঁড়ে মহাপ্রভুটা যাই, কিন্তু মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে গেলেন, কিন্তু তার পার্শ্বদ যারা, তাদেরকে সন্ন্যাস হতে দিলেন না। কলিকালে ব্রহ্মবৈবর্ত পুরাণের শ্লোক দিয়ে নিত্যানন্দ শ্রী অদ্বৈতকে বললেন যে কলিকালে সন্ন্যাস নিষেধ।